গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভগবানের কৃপায় সবাই খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমরাও কিন্তু বেশ ভালোই আছি। তো আজকে সকাল থেকেই ব্লগটা স্টার্ট করলাম, আর আজকে না সকালে উঠে স্নানটা সেরে নিয়েছিলাম, আর স্নানটা সেরে পুজোটাও সেরে নিলাম। আর এখন ঘড়ির কাঁটাতে বাজে ওই 8টা, সাড়ে 8টা মতো। আর ঠিক এই মুহূর্ত থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। স্কিপ না করে পুরো ব্লগটা দেখো, আশা করছি প্রত্যেক দিনের মতো আজকের ব্লগটাও তোমাদের একটু হলেও ভালো লাগবে। আমার না একটু ঠান্ডা লেগে গেছে, জানো তো, তোমরা হয়তো গলাটা শুনে অনেকটাই বুঝতে পারছো। তো যাই হোক, আজকে দেখো ভেবেছি ঘরটাকে না একদম ডিপ ক্লিন করব, যেটা আমি প্রত্যেক সপ্তাহে একবার করে অন্তত করে থাকি। আর যে সপ্তাহে সময় পাই সেই সপ্তাহে না আমি দুবার করেই করে নিই। যদিও প্রায় প্রত্যেক দিনই এই সমস্ত জিনিস মুছে পরিষ্কার করে নিই, তাহলেও দেখবে সপ্তাহে একদিন না ডিপ ক্লিন করলে না যেন একদমই ভালো লাগে না, আর সমস্ত জিনিস যেন ভালোভাবে পরিষ্কারই হয় না। তো যাই হোক, যেগুলোতে হাত পাই সেগুলো তো প্রায় প্রত্যেক দিনই মানে পরিষ্কার করে নিই, কিন্তু যে জিনিসগুলোতে হাত পাই না সেগুলো তো আর পার ডে পরিষ্কার করা হয় না, আর এই ঝুলগুলোও পার ডে ঝাড়া হয় না। তো সেই জন্য মাকড়সা প্রায় মানে জাল বানাতে শুরু করে দেয়, আর আজকে পরিষ্কার করে দেখবে কালকে আবার মাকড়সা জাল বুনতে শুরু করে দিয়েছে, এমনই একটা ব্যাপার। দেখবে আমাদের ঘরে যতই খুব দামি দামি আসবাবপত্র নাই থাকুক না কেন, বা যতই ঘরটা খুব ছোট হোক না কেন, ঘরটাকে যদি আমরা সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তাহলে দেখবে অনেক ফ্রেশ লাগবে, আর শারীরিক দিক থেকে বলো বা মানসিক দিক থেকে বলো, উভয় দিক থেকেই কিন্তু আমরা সুস্থ থাকবো। আর বিশেষ করে যাদের ঘরে এরকম ছোট ছোট বেবি আছে তাদের তো প্রায় প্রত্যেক দিনই উচিত, তাই না বলো, ঘরটাকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। ওই সাইডের ফটো ফ্রেমগুলোতে না আমি হাত পেয়ে যাই, সেই জন্য প্রায় প্রত্যেক দিন আমি বিছানার উপরে দাঁড়িয়ে ওগুলো কিন্তু পরিষ্কার করে নিই। আর এই সাইডে যে 3টে ফটো ফ্রেম থাকে, তো এগুলোতে না আমি হাত পাই না, তো সেই জন্য এটা পার ডে পরিষ্কার করাও পসিবল হয় না। তো সেই জন্য আজকে ভাবলাম একদম নামিয়ে সুন্দর করে মুছে পরিষ্কার করে নিই। আর দেখবে ঘরে মানে কোনো ফটো ফ্রেম, ঘড়ি এগুলো রাখা থাকলে এগুলোর পিছনে যেন মানে নোংরাটা একটু বেশিই জন্মায়। তো সেই জন্য আজকে কিন্তু নামিয়ে একদম পরিষ্কার করে নিচ্ছি। আর চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই দেখো, এটা মাম্মামকে আমি একদিন সাজিয়েছিলাম, তো তখন আমি একটা ফটো তুলে রেখেছিলাম। আর এখানে একটা হচ্ছে আমাদের বিয়ের প্রথম বছর আমরা যখন দুর্গা ঠাকুর দেখতে গেছিলাম অষ্টমীর রাত্রে, আর এটা হচ্ছে অষ্টমীর দুপুরবেলা। আর এটা হচ্ছে আমার বউ ভাতের ছবি, মানে আমার বউ ভাতে এইভাবে আমাকে সাজিয়েছিল। আর এই ফটোটা হচ্ছে একদিন আমি আর আমার হাজব্যান্ড দুজনে স্টুডিওতে গিয়ে এই ফটোটা তুলেছিলাম, জানো তো। এখন কিন্তু এই স্টুডিওতে গিয়ে ফটো তোলার মানে চলটা একদম নেই বললেই চলে, তাই না বলো? কিন্তু আমাদের যে সময় বিয়ে হয়েছিল সেই সময় কিন্তু এত বেশি মানে ফোন বলো, ক্যামেরা বলো, এত আপডেট কিন্তু ছিল না। তো তখন কিন্তু মানুষ প্রায় দেখতাম মানে স্টুডিওতে গিয়েই ফটো তুলতো। আর এখন তো মানে কেউই আর স্টুডিওতেই যায় না, এমনই একটা ব্যাপার। তো যাই হোক, ফটো ফ্রেমগুলো সুন্দর করে মুছে যেখানে ছিল সেখানে আবার লাগিয়ে দিলাম। আর এদিকে দেখো, আমি তো ঘরটা গোছাচ্ছিলাম, আর আমার মাম্মাম দেখো সমস্ত খেলনা খাটের উপরে নামিয়েছে, ও খেলা করছিল। তো ওকে আমি আর কোনো ডিস্টার্ব করিনি, ভাবলাম আমি এদিকের কাজগুলো সেরে নিই আর ও ততক্ষণ বসে খেলা করে নিক, তারপর সেই তো বিছানা গুছাবো। তো সেই জন্য এখন দেখো সমস্ত খেলনাগুলো একটা জায়গায় করে গুছিয়ে রাখছি। তো মোটামুটি ঘরটা ওভারঅল মোটামুটি মোছা হয়ে গেছে। এখন হচ্ছে বিছানাটা চেঞ্জ করে নেব। আর এই দেখো, আমার মাম্মাম গোপালদেরকে সকালে খেতে দিয়েছে, তো তোমাদেরকে সেটাই দেখাচ্ছিলাম। ও বলছে যে গোপালদেরকে মুড়ি আর দুধ খেতে দিয়েছে, তো সেটাই তোমাদেরকে একটু দেখালাম। মাম্মামের না সারাদিন খেলা বলতে কিন্তু এই গোপাল দুটোকে নিয়েই, জানো তো। একটা গোপাল ছিল, আবার আমরা যখন মায়াপুরে গেছিলাম তো মায়াপুর থেকে না ও আরও একটা গোপাল কিনে নিয়ে এসছে। তো এই দুটো গোপালকে নিয়েই মানে ওর সারাদিন কেটে যায়, এমনই একটা ব্যাপার। সব কিছুই করে, তোমরা তো দেখেছো হয়তো অনেক ভিডিওতে, এদেরকে স্নান করানো, খাওয়ানো, ইভেন যখন ও ঘুমায় রাত্রে তখনও না ওর বালিশের পাশে মানে দু সাইডে দুটো গোপালের বেড বানিয়ে তাদেরকে কিন্তু রাত্রে ঘুম পাড়ায়। তো আমার মেয়ে সারাদিন মানে অন্য কোনো কিছু নিয়ে সেইভাবে খেলা করে না, ও সারাদিন এই গোপালদেরকে নিয়েই মানে খেলা করে, এদেরকে নিয়েই থাকতে খুব ভালোবাসে।
তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার অনেকগুলো কাজ হয়ে গেছে। তো বেড কভারটা বিছিয়ে নিলাম, আর আজকে না আর বেড কভারটা চেঞ্জ করলাম না, কারণ মানে গত রাতে কিন্তু বেড কভারটা চেঞ্জ করেছিলাম, তো সেই জন্য আজকে আর চেঞ্জ করলাম না। আর তাছাড়া যেহেতু মাম্মাম আজকে স্কুলে যাবে না, তো সারাদিন তো খেলা করবে, তো সেই জন্যই হচ্ছে রাত্রে এই বেড কভারটা হয়তো আমি চেঞ্জ করে নেব। তো যাই হোক, বেডটা সুন্দর করে গুছিয়ে নিয়ে এখন দেখো দরজাটা একটু পরিষ্কার করে নিচ্ছি। দরজাটাকে তো আর প্রত্যেকদিন মানে ক্লিন করা পসিবল হয় না, তো যেদিন যেদিন ঘরটাকে ডিপ ক্লিন করি সেদিন না দরজাটা সুন্দর করে আমি মুছে নিই, জানো তো। তো ঘরটাকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে এখন কিন্তু আমি চলে এসেছি কিচেনে, কারণ ব্রেকফাস্ট বানাতে হবে। তো এখন ঘড়ির কাঁটাতে বেজে গেছিলো ওই 10টা মতো। তো আজকে না মাম্মামের ব্রেকফাস্টে একটু সুজির পায়েস বানিয়ে দেবো। আর দেখো, একদিকে দুধটাকেও গরম করে নিচ্ছি আর একদিকে সুজিটা বসিয়ে দিয়েছি। তো একটু দুধ দিয়ে মাম্মামের জন্য সুজি বানিয়ে দেবো। তো আমার সুজিটা হয়ে এসছে, তো মাম্মামকে এখন হচ্ছে খেতে দিয়ে দেব। আর আজকে না আমরাও কিন্তু এটাই ব্রেকফাস্ট করেছি, আলাদা করে আর কিছু বানানো হয়নি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন চলে এসেছি বাসনগুলো মেজে নিতে, কারণ কি বলতো, যে দিদিটা মানে বাসন মেজে দেয় সেই দিদিটা এখন মানে ছুটিতে আছে, বেশ কয়েকদিন আসবে না, মেবি দেশের বাড়িতে গেছে। তো সেই জন্য মানে যখন যেটুকু বাসন পড়ছে না তখন কিন্তু সেটুকুই আমরা মেজে নিচ্ছি, কারণ অনেকটা বাসন একসাথে জমে গেলে মাজতে খুবই প্রবলেম হয়। তো সেই জন্য মানে যেটুকু পড়ছে সেটুকু মেজে পরিষ্কার করে নিচ্ছি। আমার না ভয়েসটা দিতে একটু প্রবলেম হচ্ছে, তোমরা হয়তো গলাটা শুনে অনেকটাই বুঝতে পারছো, তো প্লিজ একটু মানিয়ে নিও। তো যাই হোক, বাসনগুলো মেজে নিয়েছি আর এখন দেখো বাসনগুলো সমস্ত গুছিয়ে নিলাম। আর এখানে একটু জল, সাবান এসব লেগে গেছিলো, তো সেই জন্য এই জায়গাটাকেও একটু পরিষ্কার করে নিলাম। আর এখন না গ্যাসটাকে মুছে নিচ্ছি। সকালবেলা উঠে মানে মা একবার পরিষ্কার করে নিয়েছিল, আর তারপর এখন যেহেতু আমি সুজি বানিয়েছি একটু নোংরা হয়ে গেছিলো, তো সেই জন্যই পরিষ্কার করে নিলাম। আর দেখবে গ্যাসটা না পরিষ্কার থাকলে না মানে কোনো কিছুই যেন ভালো লাগে না করতে। তো যাই হোক, গ্যাসটা মুছে নিয়ে এখন দেখো চলে এসেছি ছাদে, তো জামা কাপড়গুলো একটু মিলে দেওয়ার জন্য। আর গতকাল না মানে নীল ষষ্ঠী ছিল, তো আমি নীল ষষ্ঠীর জন্য উপোস করেছিলাম, তো এই শাড়িটা পরেছিলাম। আর এটা হচ্ছে আজকে হচ্ছে মানে নীল ষষ্ঠীর পরের দিনের ভিডিও, তো আজকে দিতে একটু দেরি হয়ে গেল যেহেতু শরীরটা মানে বিশেষ ভালো ছিল না। আর আমার জানো তো, যেদিন উপোস করি সেদিন না খুব বেশি প্রবলেম হয় না, মানে উপোস করার পরের দিন না আমার ভীষণ শরীর খারাপ হয়, জানো তো। তো কালকে মানে নীল ষষ্ঠীর জন্য উপোস করেছিলাম, তখন না কিছুই হয়নি, বেশ ভালোই ছিলাম কাল সারাদিন। কিন্তু আজকে না ভীষণ শরীরটা খারাপই লাগছিল। তো যাই হোক, সংসারের কাজকর্ম তো করতে হবে, মানে হাত পা গুটিয়ে বসে থাকলে তো আর হবে না। তো জামা কাপড়গুলো মেলে দিয়ে এসে এখন দেখো ঘরটা ঝাড় দিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু দিদিটা আসবে না সেই জন্য মানে সুন্দর করেই আজকে একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব। আর শরীরটা না একদমই ভালো লাগছে না, তো সেই জন্য আজকে আর ঘরটাকে মুছবো না, জাস্ট ঝাড় দিয়ে একটু পরিষ্কার করে নেব। আমরা মানুষেরা না অভ্যাসের দাস, তাই না বলো? যখন দেখবে আমাদের কিন্তু কোনো হেল্পিং হ্যান্ড থাকে না, তখন কিন্তু আমরা নিজেরাই কিন্তু সমস্ত কাজ করে নিই। আর যখন দেখবে কোনো হেল্পিং হ্যান্ড থাকে তখন তাদের উপর এত বেশি ডিপেন্ডেন্ট হয়ে পড়ি, তখন যেন আর নিজেদের কাজগুলোও যেন নিজেরা ঠিকঠাকভাবে করতেই পারি না, এমনই একটা ব্যাপার। তো যাই হোক, ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। আর এখন দেখো বেশ কিছু জামা কাপড় ছিল, কালকে যেহেতু উপোস করেছিলাম তো কোনো কিছুই কাজ করিনি। আর আজকে অনেকটাই জামা কাপড় জমে গেছিলো, তো সেগুলোই এখন গুছিয়ে নিচ্ছি। তো আমার জামা কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেছে, আর এখন মানে যেগুলো যেখানে রাখার সেগুলো সেখানে গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি। তো আজকে আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, বা আমার এই ধরনের ব্লগগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, তো প্লিজ একটা লাইক দিয়ে দিও। আর অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে। তোমাদের একটা কমেন্ট পেলে বা তোমাদের একটা লাইক পেলে আমরা আরও অনেক ভালো ভালো ভিডিও বানাতে আমরা অনেক বেশি মোটিভেট হই। তো যাই হোক, জামা কাপড়গুলো সমস্ত গুছিয়ে নিলাম। আর এখন দেখো মাম্মামের ওয়ার্ড্রপটা একটু গুছিয়ে নিচ্ছি, যেহেতু মাম্মাম সারাদিন এখানে খেলা করছে, তো ভীষণ অগোছালো হয়ে গেছে এই জায়গাটা। তো
তো যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা মানে নতুন আমার বন্ধুরা, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর আমার অনেক দিদিভাই বোনেরা আমাকে কমেন্ট করছো, তো তাদের কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগছে। আর আমি সবার কমেন্টের অ্যান্সারও দিয়েছি। তো যাই হোক, ওয়ারড্রবটা গুছিয়ে নিয়েছি। আর এখন না ঘড়ির কাঁটাতে বেজে গেছিলো ওই 12টা মতো। তো মাম্মামকে স্নান করিয়ে নিলাম, আর তার মাঝখানে কিন্তু রান্নাবান্নাগুলো কমপ্লিট করে ফেলেছি। তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যেত। তো যাই হোক, আজকের ভিডিওটা এইটুকু। আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।